ওরা, অনেক ভালো লাগতেছে। এই যে আর্জেন্টিনা তো পরে হারাইতোই না, ওদের খেলা এবার আসলে অনেক খারাপ ছিল আর কি, এরকম খেলার এত ইয়া ছিল না এবার। হ্যাঁ নেইমার অবশ্যই, তারপর ভিনি ছিল না, অনেকেই ছিল না, ভালো ভালো প্লেয়াররাই ছিল না। তারপর ওরা যতটুকু পারছে ওরা ওদেরটা বেস্ট ট্রাই দিছে। না কেন দল চেঞ্জ করবো, আমার কথা হচ্ছে খেলাতে হার জিত থাকে স্বাভাবিক, ব্রাজিল আছে ব্রাজিলই থাকবে। হারলো ব্রাজিল, জিতলো হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল, অলওয়েজ ব্রাজিল। আজকের খেলা দেখে আমি খুবই হতাশ, কারণ আসলে 10 জন মাঠে 9 জন থাকা সত্ত্বেও তারা আসলে জয় করতে পারে নাই। একটা সময় আর্জেন্টিনার খুব খারাপ সময় ছিল 18 পর, যখন আমাদের কোচ হচ্ছে জিরার্ডো মার্টিনো বলেন, সাম্পাওলি সময় কিন্তু আর্জেন্টিনা তো ইয়ে করতে পারে। যখন স্কালোনি আসে দলটাকে হচ্ছে গুছায় নিয়ে আসে, বাট একটু সময় লাগে। তো ব্রাজিলের এখন খারাপ সময়। আমি আজকে আর্জেন্টিনা সাপোর্টার হয়েও আজকে ব্রাজিলকে সমর্থন করেছিলাম, যেন একটা ফাইনালে হাড্ডাহাড্ডি হয়। ক্রিকেটে কিন্তু আমরা পুরা বাংলাদেশে এক, কিন্তু যখন ফুটবল আসে তখন আমরা দুইটা দলে বিভক্ত হয়ে যাই, আর্জেন্টিনা ব্রাজিল। হ্যাঁ আজকে মনে মনে করেছিলাম যে আমিও চাইছিলাম যে আসলে আজকে একটু যেন ব্রাজিল যেন জিতুক, যাতে কলম্বিয়ার সাথে খেলাটা হাড্ডাহাড্ডি হইতো, কিন্তু আসলে আনফরচুনেটলি আজকে হচ্ছে উরুগুয়ে হচ্ছে সেমিফাইনালে চলে গেছে। ফাইনালে হচ্ছে আমাদের ওই এল ক্লাসিকোর মতো প্রতিপক্ষ আমরা আসলে পাইলাম না, খুবই হতাশ হয়ে চলে যেতে হচ্ছে এখান থেকে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না, আমরা ইনশাল্লাহ এটা আমরা ডিজার্ভ করি, কারণ আমাদের এর আগে হচ্ছে অনেক খারাপ অবস্থা ছিল। আমরা 18তেও হচ্ছে ওরকম কিছু করতে পারি নাই, 15-16 বলেন একেবারে খারাপ অবস্থা ছিল। সো আমরা ইনশাল্লাহ 26এও আমরা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করি আমরা এই টিমটা নিয়ে। ব্রাজিল হারে গেছে, এটাতে আফসোস হচ্ছে গিয়ে ভাবছিলাম তারা একটু না আইস্টেপ হাঁটবে, মানে আগাবে, তখন যে আর কি আমরা আর কি তাদেরকে একটু ভালো করে মলম দিয়ে আর কি একটু ভালোভাবে হারাবো, কিন্তু তারা দেখলাম যে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে সেই বাদ হয়ে গেছে। এটা দুঃখজনক, ব্যাপারটা মানা যাচ্ছে না। তারপর ওদের জন্য একটু কষ্ট হইতেছে, যা করা বেটার লাগ নেক্সট টাইম। আশা করি তো আমরা আমাদের ধাপ আগে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন মারবো অবশ্যই।